আসসালামু আলাইকুম। আমি আজকে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী এবং মধ্যবিত্ত মানুষ, যারা মধ্যবিত্ত পরিবার আছেন তাদেরকে নিয়ে বলছি। মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একমাত্র অবলম্বন এবং উপলব্ধি হওয়া উচিত তাদেরকে স্বাচ্ছন্দ্য এবং সুন্দর একটি জীবন যাপন করার জন্য শিক্ষা লাভ করতে হবে। কেন শিক্ষা লাভ করতে হবে? আপনাকে ভবিষ্যতে বর্তমান যুগ এবং যুগের সাথে তাল মিলিয়ে যদি প্রতিষ্ঠিত হতে হবে, একটা সুন্দর একটা জীবন লিড করতে হয়, তাহলে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, অথবা কোনো চাকরির জন্য আপনাকে ছুটতে হবে। তো ব্যবসা বাণিজ্য করতে হলে আপনার পরিবার থেকে অথবা কোনো না কোনো জায়গা থেকে আপনাকে একটা মূলধন ইনভেস্ট করার জন্য মানুষ লাগবে। তো সাধারণত আমরা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের ইনভেস্ট করার মতো বা আমাদেরকে বিশ্বাস করার মতো বা আমাদেরকে ইন্সপায়ার করার মতো মানুষ খুব কম থাকে। নাম্বার 1। নাম্বার 2, আপনি অর্ধপথে যদি শিক্ষা জীবন থেকে সরে যান, আমাদের সমাজ ব্যবস্থা আমাকে একটা বিয়ে করাই দিবে, আমি বিয়ে করে স্ত্রী সন্তান, আমার এক বছর পরে সন্তান হয়ে যাবে, আমার জীবনটা ওইখানে স্থবির হয়ে যাবে। লেখাপড়া করতে হবে কেন? আমাকে একটা চাকরি অথবা শহুরে জীবনের যারা বিত্তবান আছে, যারা সৎ মানবিক মনুষ্যত্ববোধ আছে এবং মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে, তারা অন্তত একটা শিক্ষিত ছেলেকে বিশ্বাস, আস্থা এবং তার সম্পত্তি তার হাতের দায়িত্ব দিলে সেটা অবমূল্যায়ন হবে না, এই বিশ্বাসটা এখনও পর্যন্ত বেঁচে আছে। সেখান থেকে আপনি সেই ব্যবসার সাথে জড়িয়ে অথবা সেই কোম্পানির সাথে জড়িয়ে আপনি নিজে প্রতিষ্ঠিত হওয়ার এবং ব্যবসা সৃষ্টি করার একটা উপায় পেতে পারেন। অথবা আপনি ক্ষুদ্র ব্যবসায় যেতে পারেন, অথবা আপনার স্বল্প পুঁজি সঞ্চয় করে আপনি ব্যবসায়ী হতে পারেন। সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে এক চাকরি। আমার দৃষ্টিতে চাকরিটা হলো যে সর্বশেষ পন্থা, কারণ বর্তমান যুগে চাকরি করে জীবন নির্বাহ করাটা অত্যন্ত কষ্টকর। তাই মধ্যবিত্ত পরিবারের স্বল্প কথায় যদি বলতে হয়, তাদেরকে লেখাপড়া করতে হবে এবং সেটা মন দিয়ে করতে হবে, বাস্তবতার সাথে করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে এখনো পর্যন্ত প্রশাসন ক্যাডারে যারা চাকরি করতেছেন, আমার ধারণা এবং আমার অবজারভেশনে এখনও 75